তো বন্ধুরা, গ্রিড সিলিং তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের কি প্রয়োজন হচ্ছে? একটা ঘর। তো আমাদের এখানে একটা 9 ফুট আছে লম্বায় আর 8 ফুট আছে চওড়ায়। তো 8 ফুট বাই 9 ফুটের একটা আমরা রুম পেয়ে গেছি। তো এই রুমের মধ্যে আমরা ফলস সিলিংটা করবো। এটা হচ্ছে ওয়াল, আর এদিকে 4 সাইডটা হচ্ছে ওয়াল, মানে 4 সাইডে আছে ওয়াল। তো ফলস সিলিং করার ক্ষেত্রে সর্বপ্রথম কি করতে হবে? 4 সাইডে একটা আমাদের অ্যাঙ্গেল লাগিয়ে নিতে হবে। এই দেয়ালের 4 সাইডে এখান থেকে শুরু করে টোটাল 4 সাইডে একটা এক অ্যাঙ্গেল পাওয়া যায়, ফলস সিলিং কস্টের অ্যাঙ্গেল। সেটা 4 সাইডে লাগিয়ে নিতে হবে। তো 4 সাইডে লাগিয়ে নেওয়ার পর এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে 4 সাইডে অ্যাঙ্গেলটা লাগিয়ে নিলাম। 4 সাইডে অ্যাঙ্গেলটা লাগিয়ে নেওয়ার পর আমাদের এবারে ফাস্টনারটা লাগাতে হবে। তো ফাস্টনার লাগানোর নিয়মটা বলে দিচ্ছি। ওয়াল থেকে যেটা আমাদের লম্বাই আসছে সেই লম্বাই থেকে আমরা 2 ফুট দেবো, ঠিক আছে? প্লাস এই দিকের ওয়াল থেকেও আমরা 2 ফুট দেবো, ঠিক আছে? তারপর লম্বাই আমরা 3 ফুট 3 ফুট করে বা 42 ইঞ্চি করে মানে ফাস্টনারটা লাগিয়ে আসবো। তো একটা লাইনে আমাদেরকে 3টে ফাস্টনার পড়ছে। প্রথমে 2 ফুট ছাড়লাম, 2 ফুটের পর 3.5 ফুট, তারপরে ছাড়লাম 3.5 ফুট, আবার লাস্টে যেটা পড়ে থাকবে। সেম ওই পাশেও, মানে প্রথমে আমরা ওয়াল থেকে 2 ফুট ছেড়ে ফাস্টনারটা মারলাম, তারপরে আবার ফাস্টনারটা মারবো 4 ফুট ছেড়ে, মানে 47.5 ইঞ্চি ছেড়ে মারবো। মানে টোটাল একটা ঘরে আমাদের 2টো মেন্টি পড়বে। এটা হচ্ছে মেন্টি, ঠিক আছে? ফলস স্ট্রাকচারটা করার জন্য প্রথমে আমাদের এই লম্বা মেন্টিটা টেনে নিতে হবে, তারপর আমাদেরকে আবার 4 ফুটের মেন্টিটা টেনে নিতে হবে। তো 4 ফুটের মেন্টিটা লাগানোর পর কি করতে হবে? এই যে লম্বা যে আমাদের মেন্টি আছে, মেন্টি সাধারণত 10 ফুটেরও আছে, 12 ফুটেরও আছে। তো এই মেন্টিটা লাগিয়ে নেওয়ার পর আমরা লম্বাভাবে মেন্টিটা লাগিয়ে নেবো। প্লাস এই দিকের মেন্টিটাও আমরা লাগিয়ে নেবো। টোটাল দুদিকের মেন্টি আমরা লাগিয়ে নেওয়ার পর এবার আমাদেরকে 4 ফুটের কস্টি লাগিয়ে নিতে হবে। এটা হচ্ছে 4 ফুটের কস্টি। তো এই 4 ফুটের কস্টিটাও লাগিয়ে নেবো, এই 4 ফুটের কস্টিটাও লাগিয়ে নেবো, প্লাস আর একটা 4 ফুটের কস্টি লাগিয়ে নেবো, প্লাস আর একটা 4 ফুটের কস্টি লাগিয়ে নেবো। তো এই 4 ফুটের কস্টি লাগিয়ে নেওয়ার পর যেহেতু এটা 4 ফুট 2 ফুট বাই 2 ফুট আমাদের বোর্ড আছে, তো এই দিকেও একটা 2 ফুটের কস্টি লাগিয়ে নেবো, এই দিকেও একটা 2 ফুটের কস্টি লাগিয়ে নেবো, প্লাস এই দিকেও একটা 2 ফুটের কস্টি আমরা লাগিয়ে নেবো। এরকম ভাবে 2 ফুটের কস্টি লাগিয়ে নেওয়ার পর যেটা পড়ে থাকবে বাকি অংশটা 2 ফুট থেকে কেটে এই বাকি অংশটা লাস্টের দিকে লাগিয়ে নেবো। তো এইভাবে আমাদের একটা ফলস সিলিং স্ট্রাকচার হয়ে গেল। তো এই যে স্ট্রাকচারটাকে সোজা করার জন্য আমরা কি করব? আপনারা মাটাম ধরু করতে পারেন, আর সব থেকে সহজ উপায় হচ্ছে বোর্ড চাপিয়ে দেবেন। এই ঘরে একটা বোর্ড চাপিয়ে দেবেন 2 ফুট বাই 2 ফুটের, আর লাস্ট মাথায় কোনায় একটা বোর্ড চাপিয়ে দেবেন 2 ফুট বাই 2 ফুটের। তাহলে কি হয়ে গেল? লাইনটা আমাদের স্ট্রেট হয়ে গেল, সোজা হয়ে গেল। তো বাকি এইদিকে আমাদের এবারে এটা বোর্ড, এটা বোর্ড, টোটাল আমাদের বোর্ড চাপানো হয়ে গেল। বোর্ড চাপানোর পর এবারে 2 ফুটের এইদিকে যে 2 ফুটের কষ্ট লাগিয়ে নেবো, এইদিকে 2 ফুটের কষ্ট লাগিয়ে নেবো, এইদিকে 2 ফুট কষ্ট লাগিয়ে নেবো, বাকি এইদিকে 2 ফুটের সব কষ্ট লাগিয়ে নেওয়ার পর আবার আমাদের টোটাল চারিদিকের বোর্ডটা চাপিয়ে নিতে হবে। তো এটা তো আমরা ড্রয়িংয়ে দেখালাম, এবারে প্র্যাকটিক্যালে দেখাবো কেমন ধরে ফলস সিলিং করবেন। চলুন তাহলে ভিডিওটা ভালো করে শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমাদের একটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি আমরা ওয়াল অ্যাঙ্গেল লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে নেওয়ার পর এই যে আমরা ফাস্টনারটা কেমন তাই মেরেছি, দেখুন এদিকে 2 ফুট ছেড়ে একটা ফাস্টনার মেরেছি। ফাস্টনারটা লাগিয়ে নেওয়ার পর জিআই তার দিয়ে আমরা মেন্টিটাকে ঝুলিয়েছি। সেকেন্ড ক্ষেত্রে আবার 4 ফুট দিয়ে একটা জিআই তারকে ফাস্টনার মেরে একটা ঝুলিয়েছি, জিআই তারকে দিয়ে মেন্টিটাকে ফাস্টনার দিয়ে ঝুলিয়েছি। তো ঝুলিয়ে নেওয়ার পর ফাস্টনারটা কেমন তাই মেরেছি, তো এটা দেখালাম। এবার আমরা কি করব? মেন্টিটাকে আমরা কেটে নেব। তো মেন্টির যে এই প্রথম ঘরটা থাকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চির মধ্যে যে ঘরটা থাকে, সেই প্রথম ঘরটাকে আমরা কেটে বাদ দেবো। তো এই প্রথম ঘরটাকে কেটে বাদ দেওয়ার পর আমরা যে ফাস্টনারটা লাগিয়েছি জিআই তার দিয়ে, ফাস্টনারটা যেটা লাগানো আছে ওই জিআই তারটা মেন্টির একটা ফুটো থাকে, এই ফুটোর মধ্যে ঢুকিয়ে সেটাকে আমরা সাপোর্ট দিয়ে রেখে দেবো। প্লাস লেভেলটাকে ধরে রাখার জন্য এই মাথা থেকে একটা ও মাথা লম্বায় দড়ি বাঁধিয়ে নিতে হবে, যাতে আমাদের লেভেলটা সমান থাকে। যেমন একটা দড়ি বেঁধেছি, দড়ির লেভেলে আমাদেরকে মেন্টিটাকে ঝুলিয়ে নিতে হবে।
এইভাবে মেহেন্দিটা ঝুলে নেওয়ার পর এবার আমাদের এই যে দেখুন 2 ফুটের কস্টটা লাগাচ্ছি। প্রথমে আমাদেরকে 4 ফুটের কষ্ট লাগিয়ে নিতে হবে। প্রথমে আমরা 4 ফুটের কষ্ট লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমরা 4 ফুটের কষ্ট লাগিয়ে নিলাম। তো 4 ফুটের কষ্ট লাগিয়ে নেওয়ার পর এবার আমরা 2 ফুটের কষ্ট লাগাবো। এই 2 ফুটের কষ্ট লাগিয়ে নেবো আমরা এরকম করে। এবার আমাদের পুরো স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। দেখুন এরকম করে 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 ফার্স্ট নাট মেরে অ্যাঙ্গেল দিয়ে টোটাল আমাদের ফলস স্ট্রিং এর স্ট্রাকচার রেডি হয়ে গেছে। এদিকে আমাদের আনসুর 2 ফুটের কস্টিং লাগাচ্ছে, সাইডের 2 ফুটের কস্টিং লাগাচ্ছে। এই যে আমাদের একটা একটা করে বোর্ড ফেলা আছে, একটা একটা করে বোর্ড ফেলে আমরা লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নিয়েছি। লাইনটাকে স্ট্রেট করে নেওয়ার পর তারপরে আমরা চারিদিকে বোর্ড লাগাবো। 2 ফুটের কস্টিং লাগাচ্ছে। যেন ওইদিকে দুটো যেন খরচ করে আওয়াজ ওঠে। ফলসিংটা আমাদের কি সুন্দর হয়েছে, দেখুন কোনো আপ ডাউন নেই, কোনো আপ ডাউন নেই ফলসিং এর মধ্যে। খুব সুন্দর একটা ফলসিং আকার দাঁড়িয়েছে। প্লাস আমাদের বোর্ড লাগানো হয়ে গেছে। এই দেখুন বোর্ড লাগিয়ে টোটাল ফলস এটা কি সুন্দর একটা লাগছে, আকৃতি নিয়েছে।